নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন আর আনন্দে রয়েছেন। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে জুন মাস, দেখতে, দেখতে তো ১ টা হপ্তা শেষ হয়ে গেল। এই জুন মাস এলো আর আজকে ভিডিওটা যখন শুট করছি জুন মাসের ৭ তারিখ। তো এই জুন মাসে আর বাকি যে দিনগুলো আছে, সেই দিনগুলো আপনার কেমন কাটতে পারে? আপনার হেলথ, আপনার ক্যারিয়ার, আপনার রিলেশনশিপ ওভারঅল দেখে নেবো একটা জেনারেল অ্যান্ড কালেক্টিভ রিডিং এর মাধ্যমে। ঠিক আছে? এটা আপনি জুন মাসেও দেখতে পারেন, এটা আপনি জুলাই মাসেও দেখতে পারেন। যদি আপনি জুলাই মাসে এই ভিডিওটা অবধি পৌঁছে থাকেন, আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা আমার দেখা প্রয়োজন বা এই ভিডিওটা থেকে আমি কিছু না কিছু বার্তা পেতে পারি, আপনার অন্তরাত্মা যদি বলে, তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে? এটা টাইমলেস রিডিং। ঠিক আছে? আমি করছি যে বাকি জুন মাসটা কেমন কাটবে সেটা দেখার জন্য, বাট এটা একটা টাইমলেস রিডিং। আপনি যে মাসে দেখবেন সে মাসের জন্যও আপনি দেখতে পারেন। ঠিক আছে? তো বিশেষ কি বার্তা আছে দেখে নেব। কি হতে পারে একটু আমরা দেখার চেষ্টা করব। দেখব ডিভাইন আমাদের কি বার্তা দেন। ব্লকেজেস কি থাকে সেই অনুযায়ী গাইডেন্স আপনাদের দেব যে আপনাদের কি করণীয়। ঠিক আছে? তো যে কথাগুলো বলে রাখা প্রয়োজন, জোর করে কেউ রিডিংটাকে গায়ে মাখবেন না। কারণ এটা অনেক মানুষের জন্য করা। তো এটা আপনার পার্সোনাল রিডিং না, তাই জোর করে গায়ে মাখবেন না। কিছু মানুষ আবার বলেন যে আপনারা এই ধরনের ভিডিও করে আমাদেরকে আরো নেগেটিভ করে দেন, ভেতরে আরো ওভার থিঙ্কিং চলে আসে। আবার কিছু মানুষ এই ৫-৬ দিন আমি ভিডিও দিইনি, তারা আবার আমাকে জিজ্ঞেস করছে যে দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না? তোমার ভিডিও দেখি ভালো লাগে। তো ২ ধরনের মানুষ কিন্তু থাকে। এক ধরনের মানুষ যারা জোর করে ক্লেম করতে যায়, যারা বুঝতে পারে তাদের জন্য নয়, তাও তারা জেনারেল রিডিং দেখে যে কিছু একটা ভালো পাওয়ার আশায়। যখন ম্যাচ করে না, তখন ভেতরের যে রাগ ক্ষোভ যেগুলো আছে সেগুলো এসে কমেন্টে বার করে যে কেন বানান এই ধরনের ভিডিও। কিন্তু এখানে আপনার নিজস্ব স্বাধীনতা আছে, আপনি স্বাধীন। আপনার যদি মনে হয় আপনি তবেই দেখবেন। আপনার যদি মনে হয় যে আমি দেখবো না, আমার সাথে কিছু ম্যাচ করে না, শুধুমুধু আমার সোল হার্ট হয়, তো আপনি দেখবেন না। ঠিক আছে? এটা পুরোপুরি আপনার ওপর ছেড়ে দেয়া যে আপনি দেখবেন কি দেখবেন না। আপনার হাতেই তো সবকিছু। আপনি চাইলেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, আপনি চাইলেই আমার চ্যানেলকে ব্লক করতে পারেন, রিপোর্ট মারতে পারেন। তো নিজেদের বিচার বুদ্ধিকে কাজে লাগান। ট্যারো রিডিং সবার জন্য নয়। এবং শুরুতে আমি ইন্ট্রোতেও দিয়ে থাকি যে যদি এই আধ্যাত্মিকতায়, স্পিরিচুয়ালিটিতে, অকাল্টে ইন্টারেস্ট থেকে থাকে, বিশ্বাস করে থাকেন, তবেই আপনার জন্য, নয়তো নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। ঠিক আছে? অনেকে দেখে মোটিভেট হন, অনেকে দেখে ডিমোটিভেট হন, সেটা তার নিজস্ব এনার্জি। তো এটাই বলবো যে নিজেদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে দেখবে। আর যতটা ম্যাচ করছে, যতটা ভালো মনে হচ্ছে, সেটাকে নিজের জীবনে ক্লেম করবেন। যেটা ম্যাচ করছে না সেটাকে ক্লেম করবেন না, সেটাকে ছেড়ে দেবেন। জানবেন আপনার জন্য বলা হয়নি, অন্য কারোর জন্য বলা হয়েছে। ঠিক আছে? ব্যাস এইটুকুনিই তো ব্যাপার। আর কেন আমরা দিই? কারণ একটা যদি পোস্ট করি, সেই পোস্টটা কত মানুষের কাছে যায়। কিন্তু একটা যদি ভিডিও আমি বানাই, যে মানুষটা আমার চ্যানেল সাবস্ক্রাইবও করে না তার কাছেও যায়, সেও ভিডিও দেখে, তার এনার্জি যদি ম্যাচ করে, ট্যারো কার্ডের প্রতি যদি তার বিশ্বাস থেকে থাকে, তাহলে সে তার নিজের জীবনে যে সমস্যাগুলো, সেগুলো আমি বলুন, অন্য কোনো ট্যারো কার্ড রিডার বলুন, তাদের কাছে এসে ডিসকাস করতে পারবে এবং একটা সঠিক গাইডেন্স পেতে পারবে যদি সে সঠিক মানুষের কাছে যায়, সঠিক মানুষ অব্দি পৌঁছে। তা আমরা যে এই কাজ করছি, আমরা যদি সেটাকে প্রচার না করি, আমরা যদি জেনারেল রিডিং না বানাই, তাহলে মানুষ জানবে কি করে আমরা কি করি? শুধুমাত্র তো কমিউনিটিতে পোস্ট করলে জানতে পারবে না, তাই না? তো সেই জন্যই করা। তো আপনাদের হাতেই সবকিছু আছে। আর এই এতগুলো কথা বলার পেছনে অনেক কারণ আছে। কারণ অনেক ধরনের মানুষ দেখেন। কিছু, কিছু মানুষ তো মানে এতই গায়ে মেখে নেন যেন মনে হয় যে তার রিডিংই করা হচ্ছে, পার্সোনাল রিডিং করা হচ্ছে।
আর বেশিরভাগ মানুষই ভালো, তাদের নিয়ে আমার কোনোদিনও কোনো কিছু সমস্যা ছিল না। তো ঠিক আছে, আমার মনে হলো এটা জানিয়ে দিই, তো জানিয়ে দিলাম। এবার আমি ফ্রি মাইন্ডে রিডিং করব। আচ্ছা, আমি দেখব, আমি কোনো পায়েল রাখবো না। আজকে আমি হেলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ দেখব। আপনার যদি মনে হয় ক্যারিয়ার নিয়ে জানাটা প্রয়োজন, শুধুমাত্র ক্যারিয়ার নিয়ে দেখতে পারেন, বাকি দুটো ছেড়ে দিতে পারেন। হেলথে যদি কোনো ইস্যু থাকে, হেলথ নিয়ে দেখতে পারেন, বাকি দুটো ছেড়ে দিতে পারেন। রিলেশনশিপ যদি আপনার কাছে ম্যাটার করে, ফার্স্ট প্রায়োরিটি হয়, আপনি রিলেশনশিপের জন্য দেখতে পারেন, বাকিগুলো ছেড়ে দিতে পারেন। আপনার যদি মনে হয় যে হেলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ তিনটেই আমার জীবনে গুরুত্বপূর্ণ, তিনটে নিয়েই দেখতে চান, তো দেখতে পারেন। বললাম না যে স্বাধীনতা, আপনি স্বাধীন, আপনার যেমন ইচ্ছে আপনি দেখবেন, খালি আজকে আমি কোনো পায়েল রাখছি না, ঠিক আছে? ওকে, আচ্ছা, এনার্জি রিড করবো আমি, ঠিক আছে? যারা নতুন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত। ভিডিওটিতে লাইক করে নেবেন, পজিটিভ কমেন্ট করে নেবেন, ধন্যবাদ মহাবিশ্ব, বা আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, বা যে কোনো কিছু, আপনি কত বছর ধরে ট্যারো কার্ড রিডিং দেখছেন, যেরকম আপনার ইচ্ছা একটা পজিটিভ কমেন্ট বা যদি কোনো পজিটিভ বার্তা এর মধ্যে আসে সেটাকে ক্লেম করতে পারেন, ঠিক আছে? এইভাবেই এনার্জি এক্সচেঞ্জ হয়, তো এইভাবেই এনার্জি এক্সচেঞ্জ করবেন আপনি। ওকে, দেখে নেবো যে, আচ্ছা, যারা বলবেন যে আমি বুঝবো কি করে এটা আমার আমার এনার্জি, এই তো আমি এখন এনার্জি রিড করছি। এটা যদি ম্যাচ করে তাহলে জানবেন আপনার জন্য, যদি কিছু ম্যাচ করে তাহলেও ভিডিও দেখতে পারেন, আর যদি কিছু ম্যাচ না করে তাহলে আপনার জন্য নয়, আপনি অন্য ভিডিও দেখতে পারেন, ঠিক আছে? দেখে নেবো যে আপনার বর্তমান এনার্জি কি আছে। আমার কালেকটিভ যারা ভিডিও দেখছেন তাদের বর্তমান এনার্জি কি আছে, প্লিজ ডিভাইন গাইড মি। আমার কালেকটিভদের বর্তমান এনার্জি কি আছে, আমার কালেকটিভদের বর্তমান এনার্জি কি আছে। ওকে, 6 অফ ওয়ান্ডস। তো এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি যে কোনো জিনিস হয়তো আপনারা স্টার্ট করেছেন, একদম মিডিলে আছেন, ঠিক আছে? একদম ফ্রেশ স্টার্ট নয়, আর একদম শেষ পর্যায়ে সেটাও নয়। তো কিছু জিনিস আপনাদের মিডিলে আছে, যেটাকে আপনারা অনেকদিন আগে শুরু করেছেন, এখনো কন্টিনিউ করছেন, এবং এই জার্নিটার আপনারা শেষ অবধি যেতে চাইছেন, ঠিক আছে? কেউ কেউ হয়তো জব ম্যানিফেস্ট করছেন, জবের চেষ্টা করছেন। কেউ কেউ হয়তো ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, ম্যারেজের চেষ্টা করছেন। কেউ কেউ চাইছেন যে কোন একটা জীবন যুদ্ধের মধ্যে আপনি চলছেন, ঠিক আছে? তো সেই জায়গায় আপনি জয়ী হতে চাইছেন, আপনি ভিক্টরি পেতে চাইছেন, আপনি সাকসেস পেতে চাইছেন, এবং এতটাই সাকসেস পেতে চাইছেন যে আশেপাশের মানুষজন যারা আপনাকে নিয়ে খুব মন্তব্য করে, যারা একসময় আপনাকে ট্রিগার করেছে, আপনাকে অনেক নিচে দেখিয়েছে, তাদেরকে উপরে রেখেছে, এবং আপনার ভেতরে যে গুণ সেটাকে কখনো তারা সম্মান দেয়নি, সেটা যেই হোক না কেন। রিলেশনশিপেও হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার্সরাও হতে পারে, যে আপনি কি করছেন না সেটা মানুষ দেখছে, কিন্তু আপনি কি করছেন বা আপনি তাদের জন্য কি করেছেন সেগুলো কিন্তু চোখে পড়েনি। তো সেই দিক থেকেই আপনি একটা রিওয়ার্ড পাবেন, আর এই রিওয়ার্ডটা কিন্তু আপনাকে ডিভাইন দেবেন। এটা কোনো মানুষের দেওয়া রিওয়ার্ড নয়, এটা ডিভাইনের তরফ থেকে দেওয়া রিওয়ার্ড, এবং সেই ডিভাইনই কিন্তু আপনাকে সাকসেসের শিখর অব্দি পৌঁছে দেবে। যদি এতদিন ধরে কোনো মানুষ আপনাকে বলে থাকে, পিছনের দিকে টেনে থাকে যে কি হবে এইসব করে, বা কবে সাকসেস পাবেন, অনেকদিনই তো হলো, ভালোই তো বড় হয়ে গেলে, ভালোই তো বয়স হচ্ছে, এখন অব্দি এই জিনিস চলছে, হ্যাঁ না ত্যানা যাবতীয়, মানে একটা মানুষকে নিচে দেখানোর জন্য যত কিছু করতে হয়, বলতে হয়, তো সেগুলো আপনাকে শুনতে হয়েছে, ঠিক আছে? আপনার হয়তো আপনার পাড়ায়, আপনার কোনো পাড়াতে হতে পারে, বা যে জায়গায় আপনি পড়াশোনা করেন বা কাজের সাথে যুক্ত আছেন, সেখানে অনেকেই আছে আপনার শুভাকাঙ্ক্ষী, আবার শুভাকাঙ্ক্ষীর মধ্যেও কিন্তু অনেকে আছে মুখোশধারী, ঠিক আছে? যারা আপনার সামনে আসছে শুভাকাঙ্ক্ষী সেজে, তারাও কিন্তু একটা মুখোশ পরে আছে,
যতটা মনে হচ্ছে এই জুন জুলাই বা আপনি যখনই দেখুন না কেন আগামী 1 মাস বা 2 মাসের ভেতর সেই মুখোশগুলোও তাদের খুলে যাবে। আর সেটা খুলবে ডিভাইনেরই আশীর্বাদে, ডিভাইনেরই ব্লেসিংস এ। ঠিক আছে? এবং অনেকে আছেন যারা একটা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন। যারা জব পেয়ে ম্যারেজ করতে চাইছেন বা হয়তো অলরেডি ম্যারিড তারপর নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি জবটা চাইছেন। এখানে 2 ধরনই হতে পারে। ঠিক আছে? এবং একটা লাক্সারি লাইফ কিন্তু আপনি পাবেন এই জুন জুলাই মাসে। যদি কোনো স্টাক মানি থেকে থাকে যেখান থেকে আপনি টাকা পাচ্ছেন না, আপনি চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন, অনেক দিন ধরে তাকে বলেছেন, বা আপনি একটা কাজ করছেন, সেই জায়গায় একঘেয়েমি একই জিনিস চলছিল, তো সেখান থেকেও আপনার পদোন্নতি হতে পারে বা নতুন কোনো সোর্সও কিন্তু আপনার কাছে আসতে পারে। এখন নয়, নিয়ার ফিউচারের জন্য বললাম। ঠিক আছে? যে কাজটা করছেন সেটা ছাড়াও আরো হয়তো কোনো বেটার অপরচুনিটি আপনার কাছে আসলো। বা এখানে আমার যে এনার্জিটা মনে হচ্ছে যে আপনি কাউকে গাইড করতে পারেন। আপনি কাউকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনি ধরুন কোনো কাজ করছেন, আপনি হয়তো কাউকে অ্যাডভাইস দিলেন যে এই কাজে গ্রোথ আছে, সাকসেস আছে, তো তুমি এই এই এতে আসো, এই লাইনে আসো, এই কাজটা করতে পারো, তোমার জন্য ভালো হবে। তো সঠিক পরামর্শ আপনি মানুষকে দেবেন। ভেতর থেকে হিংসা হিংসি আপনার থাকবে না, এবং যাদের আপনার প্রতি হিংসা আছে তারাও আপনার আর কিছু করতে পারবে না। কারণ তাদের থেকে আপনি উপরে চলে যাবেন, তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন। তো তারা আর পারবে না, স্বাভাবিক। খুব ভালো কথা। অনেকে না অনেকটা সময় ধরে কষ্ট করেছেন। ফ্যামিলির সাপোর্ট হয়তো ছিল বা ফ্যামিলির সক্ষম ছিল আপনাকে সাপোর্ট করতে, কিন্তু সেইভাবে করেনি। আপনার জার্নিটা হয়তো আপনাকে একাই চলতে হয়েছে বেশিরভাগটা। ডিভাইন আপনাকে সাপোর্ট করেছে বা কোনো সাপোর্ট করার মতো মানুষ আপনার লাইফে পাঠিয়েছে। তো বেশিরভাগটাই কিন্তু আপনাকেই করতে হয়েছে। এবং সেটা দেখে কিন্তু ডিভাইন আরো আপনার প্রতি খুশি হয়ে আপনাকে ব্লেসিংস দিচ্ছেন যে, "এগিয়ে যাও তুমি, আমি তোমার সাথে আছি।" তো ডিভাইন আপনার সাথে আছেন। আপনার সমস্ত ডাক, আপনার সমস্ত প্রার্থনা কিন্তু উনি শুনছেন। সব শুনছেন উনি। তো সেই বিশ্বাসটা রেখেই এগিয়ে যান। এবং পিছনে টানা মানুষগুলোর থেকে জাস্ট মুখ ফিরিয়ে নিন। ঠিক আছে? যারা নিজেদেরকেই বড় প্রমাণ করতে চায় যে আমি সর্বেসর্বা, আমি সব জানতা, জাস্ট ইগনোর করুন। তাদেরকে কিচ্ছু বলার দরকার নেই। কারণ ঠিক আছে, কারোর ভেতর থেকে যখন কোনো কথা আসছে, তাকে আমরা থামিয়ে দিতে পারি না। তো তাকে বলার বলার ফ্রিডমটা দিতে হবে। তো সে বলুক। ঠিক আছে? যদি সেটা শোনার মতো হয় তো শুনবেন, নয়তো শুনবেন না। বা হয়তো শুনছেন না এই মুহূর্তে। যতটুকুনি দরকার ততটুকুনি কানে নিচ্ছেন, বাকিটা কানের বাইরেই আপনি ছেড়ে দিচ্ছেন। আপনাদের অরাও কিন্তু একটু পজিটিভই আছে। ঠিক আছে? অরাও কিন্তু গার্ড আছে। ওই যে আগে নজর লেগে যাওয়া, এই সেই হওয়া, এইগুলো কিন্তু অতটা এফেক্ট করছে না আপনাকে। বা আপনার আর মনে হচ্ছে না। যতটা আমার মনে হচ্ছে এই এনার্জি যাদের সাথে ম্যাচ করবে তাদের সাথে পুরোটাই ম্যাচ করবে। আগে একটা ইভিল আই এর ভয় পেতেন যে ও নজর দিয়ে দিচ্ছে, এই সেই করছে। বাট যখন থেকে ডিভাইন এর উপর ট্রাস্ট হয়েছে বা আপনার জীবনে এমন কোন একটা মানুষ এসছে যে আপনাকে প্রোটেক্ট করছে। আপনার জীবনে হতে পারে কোন ফিমেল ক্যারেক্টার এসছে বা হয়তো আছে। সে আপনার মা, সে আপনার কোন বন্ধু রূপে আসতে পারে, সে আপনার গুরু রূপে আসতে পারে। কারোর কাছে তো আপনি নিরাপদ, এবং সেই জন্য আপনি আর এইগুলোকে ভয় পান না। কারণ আপনি জানেন যে কেউ কিছু আর করতে পারবে না। বড়জোর মুখেই বলতে পারবে কিছু ২-৪ টে কথা, কাজে আর কিছু করতে পারবে না। আর আমার কোনো ক্ষতি আর করতে পারবে না। একটা সেলফ কনফিডেন্স কিন্তু আছে আপনাদের এবং আগামীতেও কিন্তু থাকবে। দেখে নেবো আর কি এনার্জি আছে, আর কি এনার্জি আছে।
টেম্পারেন্স, আপনারা ভীষণভাবে নিজের মনের ইমোশনকে ব্যালেন্স করে নিচ্ছেন। আপনারা হয়তো দেখুন বারবার কিন্তু ব্যালেন্সের এনার্জি আসছে আর দুটো 6 এর এনার্জি আসছে। মানে প্রথমের এনার্জিতে যা, যা কথা বলেছি একদম একই এনার্জিই আসছে। ঠিক আছে? আমি বললাম না যে যদি কাউকে টাকা দিয়েছিলেন, কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে একটা টাকা পাওয়া বা ধরুন কারোর সাপোর্ট, ওই ওভারঅল একই এনার্জিই কিন্তু আমি পাচ্ছি। তো এই একটা কার্ডের মধ্যে যে এনার্জি চ্যানেল হয়েছে সেগুলোই কিন্তু আসছে। আর আমি প্রথমেই বললাম যে সামাজিক সমস্যা তো কিছু আছে। সবাই আপনার শুভাকাঙ্ক্ষী সাজলেও আপনার শুভাকাঙ্ক্ষী নয়। তো সেদিকটা একটু আপনাকে দেখতে হবে। এবং ডিভাইনের ব্লেসিংস আমি বললাম, তো এখানেও দেখা যাচ্ছে টেম্পারেন্স, যে ডিভাইনের ব্লেসিংস, অ্যাঞ্জেলের ব্লেসিংস কিন্তু আপনার উপর আছে। আপনি যে কাজটা করছেন সেটা মন দিয়ে করছেন, ইমোশনটাকে সাইডে রাখছেন আপনি। এবং এখানেও নতুন কোনো অপরচুনিটি আসা, দেখুন এই যে দূরে যে সানরাইজটা, নতুন কোনো অপরচুনিটি, গুড নিউজ আসা। এখানে বেশ দুটো সুন্দর সুন্দর হলুদ ফুল হয়েছে। তো ঠিক আছে। এবং নিজেদের বুদ্ধিকে কাজে লাগানো সঠিকভাবে, কোন জায়গায় গেলে আপনার লাভ, কোন জায়গায় গেলে আপনার বিপদ, সেটা দেখে এগোনো। তো সমস্ত দিক দিয়ে কিন্তু একটা এই মাসটা, যে বাকি দিনগুলো আছে, একটা ব্লেসিংস এর মধ্যে দিয়েই কাটবে। ঠিক আছে? শুরুর দিকটা হয়তো কারোর একটু হেলথ ইস্যু হয়নি বা লাগতে পারে যে খুব একটা ভালো লাগছে না, একটা ঝিমুনি ভাব, বা কিছু করব না, কিছু করতে ইচ্ছা করছে না, কিছু খেতে ইচ্ছা করছে না, একটা অরুচি এসেছিল। ঠিক আছে? বা হয়তো এখনো কারোর মধ্যে যদি থেকে থাকে সেই অরুচিটা, সেটাও কিন্তু কেটে যাবে। নো ডাউট ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আর হুম ঠিক আছে, যদি এই এনার্জিটা আপনার সাথে ম্যাচ করে থাকে তাহলে দেখে নেবো এই জুন মাসে আপনার হেলথ, আপনার ক্যারিয়ার, আপনার রিলেশনশিপ কেমন থাকবে। ঠিক আছে? যদি এই এনার্জি অব্দি বন্ধুরা ম্যাচ করে থাকে তাহলে আপনি দেখতে পারেন, আদারওয়াইজ আপনার জন্য নয়। ওকে, সো বন্ধুরা, প্রথমে এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে থাকে তাহলে দেখে নেবো যে প্রথমে ক্যারিয়ার দেখে নেবো আপনার কেমন কাটবে। যদি প্রথমের এনার্জিটা কিছুটাও আপনার সাথে ম্যাচ করে থাকে তো দেখে নেবো যে আপনার ক্যারিয়ার কেমন কাটবে। কর্মের দিক, আপনি কাজ করুন, পড়াশোনা করুন, যাই করুন না কেন, সেদিকটা আপনার কেমন কাটতে চলেছে এই রেস্ট জুন 2025। দেখে নেবো আপনার ক্যারিয়ার কেমন কাটবে, আপনার ক্যারিয়ার লাইফ, আপনার কর্মজীবন কেমন কাটবে। নিজের নাম নেবেন মনে মনে 3 বার। আমিও প্রার্থনা করব যে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদের কর্মজীবন কেমন কাটবে, তাদের কর্মজীবন কেমন কাটবে। জাস্ট 1 সেকেন্ড। দেখে নেবো তাদের কর্মজীবন কেমন কাটবে, তাদের কর্মজীবন কেমন কাটবে। যারা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছেন, যাদের এনার্জি ম্যাচ করেছে ফার্স্টে, তাদের কর্মজীবন কেমন কাটবে, কর্মজীবন কেমন কাটবে জুন মাস। ওকে, তো আবারও টেম্পারেন্সের এনার্জি এসেছে। যদি প্রথমে আপনি দেখে থাকেন তো একই এনার্জি এসেছে, টেম্পারেন্সের এনার্জি এসেছে। তো কাজকর্মের দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছি, আপনি হয়তো অলরেডি একটা ম্যারিড পার্সন। ঠিক আছে? আপনি হতে পারে একজন অলরেডি ম্যারিড পার্সন ভিডিও দেখছেন, হতে পারে আপনি যে কোনো দুটো কাজ একসাথে করছেন, আপনি পড়াশোনার পাশাপাশি আপনি কোনো কাজের সাথে যুক্ত আছেন, বা আপনি দুটো আর্নিং সোর্স আপনার কাছে আছে যেখান থেকে দু জায়গা থেকে আপনি আর্ন করেন। ঠিক আছে? আপনি কোনো স্পিরিচুয়াল পার্সনও হতে পারেন, আপনি হিলিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পারেন,
আপনি নার্স হতে পারেন, আপনি আশাকর্মী হতে পারেন, আয়া হতে পারেন, আপনি কোনো ডক্টর হতে পারেন, ডক্টরি নিয়ে পড়ছেন হতে পারেন। ঠিক আছে? আর আপনাদের কাজে কর্মে যদি বন্ধুরা এতদিন ধরে একটা শান্তি ছিল না, মানে ধরুন হিন্দিতে বলে না ভাগ দৌড় বাড়ি জিন্দেগি, তো ছোটাছুটি দৌড়াদৌড়ি, এটা একবার করছেন ওটা একবার করছেন, আপনি ম্যারিড পার্সন হয়ে থাকলে এটা দেখতে হচ্ছে ওটা দেখতে হচ্ছে, জাস্ট একটা মানে নিজের ওপর নিজেকে কোথাও না আপনারা সেইভাবে গুরুত্ব দিতে পারেন। আপনারা সাকসেসের পেছনে দৌড়েছেন, আপনারা খুব চেষ্টা করেছেন দুটো দিক ব্যালেন্স করার, দুটো কাজকে একসাথে ব্যালেন্স করার, ঘর-বার সামলানোর, নিজের পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফকে সামলানোর, বা প্রফেশনাল ভাবে যদি দুটো কাজ করছেন সেই দুটোকে ব্যালেন্স করা। তো এবার না আপনারা যে কাজটাই করবেন না কেন ভেতর থেকে একটা শান্তির সাথে করবেন। মানে যে কাজটাই আপনি করছেন তার মধ্যে একটা শান্তি থাকবে। তার মধ্যে শান্তি মানে শান্তিটা আপনার ভেতরেই থাকবে, অর্থাৎ ইনার পিস। ইনার ইনার পিসটা কিন্তু আপনার ভেতরেই থাকবে, তো সেটা আপনার কাজে একটা ভালো প্রভাব ফেলবে। কারণ আমরা সবাই জানি যে ছুটোছুটি দৌড়াদৌড়ি তাড়াহুড়োতে কাজ করলে এই বাসন ভাঙছে, এই হচ্ছে, এই কোথাও কেউ নিজেই পড়ে যাচ্ছে, মাথা কাজ করছে না, কখন কাকে কি বলে দিচ্ছে সেটা মনে রাখতে পারছে না। তো ভেতর থেকে যখন শান্তির সাথে ভালোবাসার সাথে কোনো কাজ করবেন, সেই কাজটা দেখবেন কত সুন্দর হবে, কত নিখুঁত হবে। আপনি যদি একজন কাউন্সিলর হয়ে থাকেন, আপনি কারোর কাউন্সিলিং করছেন, আপনাকে মনে রাখতে হচ্ছে যে আপনার সংসারে বা আপনার বাচ্চা কি করছে সেগুলো আপনাকে দেখতে হচ্ছে। কারোর কাউন্সিলিং করছেন, আপনাকে দেখতে হচ্ছে যে সে কি করছে না করছে, বা আপনার ঘরে কেউ এসেছে সেই, তো তাকে আপনি সঠিকভাবে দেখতে পারছিলেন না, সঠিকভাবে তার কাউন্সিলিং করতে পারছিলেন না, অর্থাৎ আপনার যে পেশা সেই পেশাটা আপনি কোথাও মন দিতে পারছিলেন না, মন দিয়ে করতে পারছিলেন না। আপনি কাজ তো করছেন বাট আপনি মন দিতে পারছিলেন না, কারণ আপনার মনটা অন্যদিকে ছিল। কিন্তু এই চঞ্চলতা অস্থিরতা সমস্ত কিছু এবার একটা শান্ত হবে। আর আপনি যে কাজটাই করবেন না কেন নিখুঁত ভাবে শান্ত ভাবে করবেন, তাড়াহুড়োতে না। দেখবেন আপনি তাড়াহুড়োতেও কাজ করছেন না, অথচ আপনি পুরো কাজটাকে কমপ্লিটও করছেন কত সুন্দর ভাবে, আর মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েটও করছে তার জন্য। এবং যে কোনো কাজ বন্ধুরা ধৈর্যের সাথে করতে হবে, ধৈর্যটা আপনাকেই বিল্ড করতে হবে। আমি এবার অনেকেই ভাববেন যে ওইটাই তো নেই আমার মধ্যে, ধৈর্যটাই তো নেই, তো সেটা কিভাবে আমি পাবো? খুব ভালো কথা। ধৈর্য, তার জন্য আপনাদের মেডিটেশন করতে হবে, তার জন্য আপনাদের ধ্যান করতে হবে, তার জন্য আপনারা যোগা করতে পারেন। শরীর চর্চাটাও কিন্তু জরুরি, শারীরিক মানসিক দুটোই ভারসাম্য বজায় রাখার জন্য ভীষণ জরুরি। শুরুতে হয়তো মন লাগবে না, মন অস্থির লাগবে, বাট আপনার নিয়ন্ত্রণে কিন্তু আপনার মন আছে, সেটা মাথায় রাখবেন। মন আপনাকে নিয়ন্ত্রণ করছে না, আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করছেন। তো আপনি চেষ্টা করলেই আপনি পারবেন। আপনি ক্লিয়ার কোর্স পড়তে পারেন উইথ 7 চাকরা। আপনার যদি মন ভীষণভাবে নেগেটিভ থাকে, ওখানে দেখুন রাখা আছে হলাইট আর আপনার মুনস্টোন, সেটা আপনি ধারণ করতে পারেন। আপনি সেলেনাইট নিয়ে মেডিটেশন করতে পারেন, নিজের সমস্ত চক্রে রেখে রেখে বা হাতে নিয়ে আপনি মেডিটেশন করতে পারেন। ঠিক আছে? তো এগুলো হচ্ছে সাইডে আপনি ব্যবহার করতে পারেন, বাট আপনার ভেতরের যে শক্তি বা আপনার ভেতরের যে গুণ, সেগুলোকে যদি কোথাও খুঁজতে হয় আপনাকে, তাহলে আপনি শুধু মেডিটেশনও করতে পারেন। এগুলো আমি বললাম যাদের চঞ্চলতা অস্থিরতা একদম মন শান্ত থাকে না, সেই জন্য। এগুলো দিয়ে আপনি ওয়াটার থেরাপিও করতে পারেন ডাম্বেল দিয়ে, সেটা পরের কথা। বাট আপনি চেষ্টা করবেন যে আপনার একটু মেডিটেশন করার। ঠিক আছে? 7 চক্র মেডিটেশন করতে পারেন, এবং এবার থেকে আপনার দুটো থেকেই ব্যালেন্স থাকবে।
সেই দুটো দিক আপনার জীবনের যে দুটো দিকেই হোক না কেন, যে দুটো দিকের কথা ডিভাইন আপনাকে বলছেন বা আপনি ভাবছেন আপনার সাথে ম্যাচ করছে, সেই দুটো দিকে কিন্তু আপনার ব্যালেন্স থাকবে। দেখবো ক্যারিয়ারের জন্য আর কি আসে। একটা কার্ড থেকে তো পেলাম, দেখবো ক্যারিয়ারের জন্য লাস্ট ওয়ান কার্ড। জুন মাসে ক্যারিয়ার, জুন মাসের ক্যারিয়ার। এবং আমার এটাও মনে হচ্ছে যদি দীর্ঘদিন ধরে কোনো কোনো কাজে কোনো অপরচুনিটির আপনারা ওয়েট করে থাকেন, পেশেন্স রেখে থাকেন, তো সেই জিনিসটা আপনারা পাবেন। কারণ আপনারা ধৈর্য রেখেছিলেন, একমাত্র যারা ধৈর্য রেখেছিলেন তারাই পাবেন। আমি এটা অধৈর্যদের জন্য বললাম না। কারণ ডিভাইন আপনাকে যখনই কিছু দেবেন না তখন আপনার পরীক্ষা নেবেন যে আপনি সেই জিনিসটা পাওয়ার যোগ্য কিনা, আপনি তার উপর বিশ্বাস রাখেন কিনা। আপনিও সব জানেন, তাও হয় না কোথাও মন মানে না, বারবার আমরা একই প্রশ্ন ভেবে ফেলি, নালিশ করি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে। দেখে নেবো যে ক্যারিয়ারের জন্য আর কি আছে, ক্যারিয়ারের জন্য আর কি আছে। এই ভিডিওটা যারা দেখছেন তাদের কিন্তু একটা ব্যালেন্সের ভীষণ অভাব। দেখুন বটম কি এসেছে, দেখুন দ্য স্টার এসেছে, সেটাও দুই দিক ব্যালেন্স। তো ক্যারিয়ারে বন্ধুরা এটাই, এটাও পেশেন্স কে বোঝায়, এটাও মেডিটেশন কে বোঝায়, সেভেন চক্রা মেডিটেশন কে বোঝায়, সেলফ হিলিং কে বোঝায়। আর এটাও বোঝায় যে ক্যারিয়ারে যেটা করছো সেটা মন দিয়ে করো, সেটা ভালোবাসার সাথে করো এবং পজিটিভ থিঙ্কিং এর সাথে করো, যেটা তোমাকে আরো গ্রোথ দিতে সাহায্য করবে। এবং এখানে দূরের পাখিটার এখানে দূরে সূর্যটা কিন্তু এটাই বলছে যে ক্যারিয়ারে কিন্তু একটা মেজর ট্রান্সফরমেশন আসবে। কারণ দুটোই মেজর আর্কানার কার্ড এবং দুটোই কিন্তু পজিটিভই বার্তা বহন করে আনছে। তো যে কাজেই আপনারা ধৈর্য দিয়ে করবেন, নিজের ইচ্ছা শক্তিকে আপনারা ইতিবাচক রাখবেন এবং সমস্ত দিকটাকে আপনারা মেনটেন করবেন। দেখুন আপনারা যারা দেখছেন এই ভিডিওটা তারা ভীষণ নলেজেবল পারসন, জ্ঞানী, ঠিক আছে, জ্ঞান আছে, জ্ঞান আছে বলেই তো হয়তো দুটো দিক আপনারা ব্যালেন্স করছেন, নালে হয়তো পারতেন না। তো ঠিক আছে, সেই পজিটিভ এনার্জিটাকে আপনাদের বজায় রাখতে হবে, পজিটিভিটিকে আপনাদের ক্লেম করতে হবে এবং স্পিরিচুয়ালিটি একটু মানে স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করতে হবে এবং স্পিরিচুয়ালি কানেক্ট হতে হবে, ঠিক আছে। অনেক পরিবর্তন আসবে, অনেক, আগামী দুটো মাসের মধ্যে আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। আর সেগুলো সমস্তটাই সুপরিবর্তন আপনাদের কর্মের দিকে, দেখবেন। যারা জব ম্যানিফেস্ট করছেন, যারা চাইছেন যে যে কোনো একটা কাজ হয়ে যাক, তারা কাজ পাবেন, কাজের সাথে যুক্ত হবেন। যারা চাইছেন যে টাকা আসছে বেরিয়ে যাচ্ছে, টাকাটা সঞ্চয় হোক যাতে অ্যাটলিস্ট আমি কিছু টাকা জমিয়ে আমার নিজের মনের যে শখ আহ্লাদ সেগুলো পূরণ করতে পারি, অবশ্যই পারবে, অবশ্যই পারবেন। কেন পারবেন? হুম। কেউ হয়তো কোনো ইনভেস্ট করেছেন কোথাও, কেউ হয়তো কোনো টাকা ইনভেস্ট করেছেন কোথাও সেটাকে আরো ডাবল করার জন্য। তো একটু জগলিং তো হচ্ছে বন্ধুরা, বাট হ্যাঁ, ফাইনালি আপনারা প্রফিটেই আসবেন, এইটুকুনি বলতে পারি। ফাইনালি আপনারা প্রফিটেই আসবেন বা ব্যালেন্স থাকবে, আপনারা স্যাটিসফাই হবেন, এইটুকুনি বলতে পারি, ঠিক আছে। এবার যদি আপনি ভুল জায়গায় কোনো ইনভেস্ট করে থাকেন সেখানে কি করে প্রফিট হবে? তো মোট কথা ব্যালেন্স থাকবে, ইকুয়ালিটি একটা থাকবে, যেটা আমি পেলাম, ঠিক আছে। মন যদি ভীষণ নেগেটিভ থাকে, আমি যে ক্রিস্টাল গুলো বললাম আপনারা ওয়্যার করতে পারেন আর নিজের কাছে রাখতে পারেন। ক্যারিয়ারে আপস এন্ড ডাউনস তো আসেই, ব্যবসায় আপস এন্ড ডাউনস আসেই। আজ প্রফিট হলে কাল প্রফিট নাও হতে পারে, তো ঠিক আছে, বাট লস যেন না হয় সেদিকে মাথা দিতে হবে, যে অতিরিক্ত লোভে অতিরিক্ত প্রফিটের আশায় যেন আমার লস না হয়ে যায়। সেটা আপনারা যে কাজই করছেন না কেন সেদিক দিয়ে আপনারা দেখবেন, ঠিক আছে। যে অতিরিক্ত প্রফিটের আশায় যেন লস না হয়ে যায়, যেন একটা ইকুয়ালিটি থাকে, আজ আমার লাভ হচ্ছে কাল নাই হোক পরশু আবার হোক, আর ওটা যেন লসে গিয়ে রান না করে, ঠিক আছে। তো ক্যারিয়ারের জন্য এটাই আসছে, আমি দেখে নেবো যে ক্যারিয়ারের জন্য কি গাইডেন্স আছে। আমি অ্যাঞ্জেল ডেক থেকেই দেখি যে ক্যারিয়ারের জন্য কি গাইডেন্স আসছে। আমি আপনাদের ক্ল্যারিটি যা দেয়ার দিয়ে দিয়েছি,
যার সাথে ম্যাচ করবে তার সাথে ভালোভাবেই ম্যাচ করবে, আমি সেটা জানি। এবং দেখে নেবো যে অ্যাঞ্জেলরা আপনার ক্যারিয়ারের জন্য কি বার্তা বহন করে আছে। প্লিজ অ্যাঞ্জেল, আমার কালেক্টিভদের জন্য কি বার্তা আছে, কি বার্তা আছে। লুক ফর আ সাইন। দেখুন, কিছু সাইন তো অবশ্যই পাবেন লাইফে এগোনোর পথে। দেখুন, আবার অপরচুনিটি আসছে বন্ধুরা আপনাদের লাইফে, ঠিক আছে? কোথায় আসছে, কোন দিক দিয়ে আসছে, কোন দিকে আগালে আমি পাবো, কোনটা আমার জন্য সঠিক, লুক ফর আ সাইন। কিছু সাইন আপনি নিশ্চয়ই পাবেন, এই ভিডিওটার মাধ্যমে পান। কোনো মানুষ আপনার কাছে আসুক, অ্যাঞ্জেলরা কোনো না কোনো ভাবে আপনাদেরকে সাইন দেওয়ার চেষ্টা করছে, তো সেটাকে ফলো করুন, ঠিক আছে? বা আপনারা সাইন খুঁজুন, আপনারা প্রে করুন। কারণ এখানে অ্যাঞ্জেলদের আপনারা প্রে করতে পারেন যে অ্যাঞ্জেল, আমি ঠিক পথে আছি না ভুল পথে আছি, সেটা আপনাকে আমাকে কোনো না কোনো ভাবে জানান দিন। সব থেকে ভালো আমার এটা মনে হয় যে আপনারা বলুন যে আমার জন্য যেটা ভালো সেটা আমাদের চোখের সামনে কারোর না কারোর মাধ্যমে আনিয়ে দিন, বা কোনো সাইন আমাদের দিন। কারণ আমি অ্যাঞ্জেল থেরাপি শিখেছি, এবং আমি আগে কি করতাম যে আমি আগে বলেই দিতাম যে যদি আমি এটা ঠিক কাজ করি। যখন আমি ট্যারো রিডিং করতাম না, অ্যাঞ্জেল থেরাপি আমি প্রথম শিখেছি জীবনে। তো আমি কি করতাম, তখন আমি বলতাম যে অ্যাঞ্জেল, আমি যদি ঠিক হই তাহলে আমাকে একটা একটা 1 টাকা বা 2 টাকার কয়েন আমার সামনে এনে দিও, বা একটা পালক আমার সামনে এনে দিও, তাহলে জানবো আমি ঠিক পথে আছি। আর যদি আমি ভুল পথে থাকি তাহলে এই 24 ঘন্টার মধ্যে যেন এই জিনিস আমি না দেখতে পাই, ঠিক আছে? আর অবাক করা কাণ্ড সেগুলোই হতো, কারণ অ্যাঞ্জেলরা প্রেয়ার শোনেন, সব শোনেন ওনারা, আর সাইন ওনারা দেন। আমি যদি বলতাম যে কোনো একটা গন্ধের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিন, তারা দিত, তারা এখনো দেয়, তারা এখনো দেয়, আগেও দিত। তো তারা আপনার সাথে সবসময় থাকে। যখন আপনারা কোনো অ্যাটিউটমেন্ট পান তখন তারা আপনার সাথে সবসময় থাকেন, এবং সাইন আপনারা বুঝতে পেরে যান। আপনারা চাওয়ার আগে আপনারা বুঝতে পেরে যান যে কোনটা ঠিক কোনটা ভুল। বাট কখনো কখনো ব্ল্যাঙ্ক আমিও হয়ে যাই, সেটা আমারই কিছু সমস্যার জন্য হয়। তো সেটা যাই হোক, তারা কিন্তু সাইন দেন, আর ক্লিয়ার সাইনই দেন, ঠিক আছে? আর যদি আপনারা কোনো ভুল পথে হাঁটেন, কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো মানুষের মারফত কিন্তু আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, যেটা আমাকেও করেছে। তো সেটাই, সেগুলোকে কাজে লাগান, ফলো করুন। অপরচুনিটি আপনার কাছে আসছে, বাট গ্র্যাব করুন, ঠিক আছে? দেখুন যেন মিস অপরচুনিটি না হয়ে যায়, আর আশা করছি হবে না। আমি যতটা এনার্জি পেলাম, মিস অপরচুনিটি হবে না, ঠিক আছে? তো ভালো থাকবেন, পজিটিভিটিটাকে ক্লেম করবেন, ক্যারিয়ার লাইফে আপনারা অনেক ভালো করুন, অনেক গ্রোথ হোক, অনেক সাকসেস পান। যার যেটা গোল সেট করেছেন সেটা সে অ্যাচিভ করুন। খুব ভালো কাটুক আপনাদের এই মাসটা, বাকি দিনগুলো। শুধু এই মাসটা নয়, 2025 পুরোটাই আপনাদের ভালো কাটুক, শুভ কাটুক, এই কামনাই করি। তো যারা ক্যারিয়ারের জন্য দেখলেন এই ভিডিওটা, তাদের জন্য এতটাই ছিল। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। হ্যালো বন্ধুরা, দেখে নিই যে এই জুন মাস আপনাদের রিলেশনশিপ কেমন কাটবে। রিলেশনশিপের কারেন্ট এনার্জি দেখবো, অর্থাৎ আপনার এবং আপনার পার্সন দুজনের দিক থেকেই দেখবো যে রিলেশনশিপের কারেন্ট এনার্জি কি আছে। কারেন্ট এনার্জি কি আছে আমার কালেকটিভদের দিক দিয়ে, কালেকটিভ আর কালেকটিভের পার্টনারের দিক দিয়ে রিলেশনশিপের কারেন্ট এনার্জি কি আছে, কারেন্ট এনার্জি কি আছে। হুম, হতে পারে যে কোনো প্রেশারের মধ্যে আপনি আছেন, হতে পারে কোনো সামাজিক সমস্যার মধ্যে দিয়ে আপনি ডিল করছেন, যার জন্য একটা আহ হতাশা কাজ করছে বন্ধুরা আপনাদের মধ্যে। এবং হয়তো একটা ম্যারেজ নিয়ে ম্যানিফেস্ট আপনি করছেন, বা হয়তো একটা রিইউনিয়ন, বা হয়তো একটা মিট আপ। তো সেগুলোর মধ্যে একটা সামাজিক সমস্যা ভীষণভাবে জড়িয়ে আছে, যার জন্য কোথাও না কোথাও আপনারা ভেতর থেকে তো ইমোশনালি তো ড্যামেজ, বাট সেটাকে আপনারা কোথাও না কোথাও হিল করে নেওয়ার চেষ্টা করছেন যে চলো ঠিক আছে, যখন হওয়ার তখন হবে। ডিভাইন টাইমের ওপর আমাদের বিশ্বাস করতে হবে।
আমাদের যারা গার্ডিয়ান অ্যাঞ্জেল আছে, যাকেই আপনি মানেন না কেন, আপনার ইষ্টদেব, তো তারা যখন চাইবেন, আপনাকে যখন দেয়ার হবে, তখনই আপনি পাবেন। তো কোথাও না কোথাও নিজের মনের মধ্যে ইমোশনকে নিজেরাই আপনারা বোঝাচ্ছেন। নিজেরাই আপনারা যখন নেগেটিভ এনার্জির মধ্যে আছেন, নিজেরাই সেটাকে নিজেরাই মেডিটেশন করে বা পজিটিভ অ্যাফার্মেশন বলে, ওয়াটার চার্জ করে, ওয়াটার থেরাপি করে, বা কোনো অ্যাঞ্জেল নাম্বার দেখে ম্যানিফেস্ট করছেন, ক্লেম করছেন। তো কোনো না কোনো ভাবে এই নেগেটিভিটি থেকে আপনারা পজিটিভ করে নিচ্ছেন নিজেদের এনার্জিটাকে, যে সমস্যা আছে, ঠিক আছে, যখন ঠিক হওয়ার তখন ঠিক হয়ে যাবে, বা যখন যেটা আমার জীবনে পাওয়ার আমি তখনই পাবো। আপনারা এখন থেকে ডিভাইন টাইমের উপর ট্রাস্ট করতে শিখেছেন, যেটা আগে ছিল না। মানে আগে ভেতরে একটা ছেলে মানুষই হতো যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কখন হবে, কখন হবে, বাট এখন নিজের মনকে আপনারা বোঝাতে শিখেছেন। এবং হতাশা হলেও আপনারা যার উপরই ভরসা রেখেছেন, ওই যে থার্ড পাওয়ারটা, আপনাদের মনে হয় যে যেটা হয়ে গেছে ঠিক আছে, আবার আসছে সময় সবকিছু ঠিক হয়ে যাবে। রিলেশনশিপে কোনো একটা কথা হতে পারে যে আপনার থেকে এখনো হাইড আছে, বাট সেটা প্রকাশ্যে আসবে, অবশ্যই আসবে। যে ইস্যুটা হয়েছে, সেই ইস্যুটার পেছনে যে রুট অফ কজ, সেটাও আপনার সামনে আসবে। বাট এই মুহূর্তে কোনো এনার্জি পাচ্ছি না, সামনে আসবে এটাই পাচ্ছি। কিছু কিছু জিনিস ডিভাইন টাইমের ওপর অপেক্ষা করে। তো হ্যাঁ, এইটাই দেখতে পাচ্ছি যে আমরা রিলেশনশিপের কারেন্ট এনার্জি হচ্ছে নিজেদেরকে আপনারা হিল করেছেন, নিজেরাই নিজেদের দিক দিয়ে ম্যানিফেস্ট করছেন। বাট হয়তো এই ম্যানিফেস্টেশনটা আগে করেছিলেন, এখন হয়তো কিছুটা পজ দিয়েছেন। নিজেদের ওপর আপনারা একটু খেয়াল রাখছেন, নিজেদের ফ্যামিলির সাথে, নিজের সাথে একটা টাইম স্পেন্ড করছেন, নিজেদের ইনার ভয়েসকে আপনারা শোনার চেষ্টা করছেন যে আপনি কি চান, আপনি কিসে খুশি, বা কে আপনার জন্য সঠিক। এইগুলি কিন্তু আপনার রিলেশনশিপের জন্য ভেতরে কাজ করছে। তো বন্ধুরা, যদি এই এনার্জিটা আপনার সাথে ম্যাচ করে থাকে, তাহলে দেখে নেবো যে জুন মাসে আপনাদের রিলেশনশিপ কেমন কাটবে। জুন মাসে আপনাদের এই যে দিনগুলো বাকি আছে, রিলেশনশিপের মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে। জুন মাসে রিলেশনশিপের মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে। জুন মাসে রিলেশনশিপের মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, নিজেদের পার্টনারের নাম যদি মনে হয় নেবেন তো নিতে পারেন। অবশ্য আপনার পার্টনারের নাম না নিলেও হবে, এটা জেনারেল রিডিং, তো ঠিক আছে। দেখে নেবো যে কালেকটিভরা আমার ভিডিও দেখছেন, নিজেদের এনার্জিকে এক্সচেঞ্জ করেছেন, তাদের লাভ লাইফে সে যদি সিঙ্গেল হয়, মিঙ্গেল হয়, যে পজিশনে, যে সিচুয়েশনে আছে, কি চেঞ্জেস আসতে চলেছে। এই জুন মাস কি পরিবর্তন আনতে চলেছে। এই জুন মাস কি পরিবর্তন আনতে চলেছে। বন্ধুরা, এইট অফ ব্যান্ডস, কেউ আপনার দিকে ধেয়ে আসছে, কেউ আপনার দিকে খুব তাড়াতাড়ি কোন একটা বার্তা নিয়ে আসছে, বা কেউ আপনার দিকে কোনো বাধাকে অতিক্রম করে আপনার দিকে আসছে। আপনার পার্টনার হতে পারে কোনো জায়গা থেকে ট্রাভেল করে আসছে, বা হয়তো ট্রাভেল করছে, সেখান থেকে খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবে, যদি সে অন্য কোথাও কাজের সূত্রে থেকে থাকে। যার ব্যাপারে আপনি দেখতে চাইছেন না কেন, তার দিক থেকে হয়তো কোনো গুড নিউজ আপনি রিসিভ করতে পারেন। হয় তাকেই পাবেন, নাহলে তার দিক থেকে কোনো একটা গুড নিউজ আপনি রিসিভ করবেন। ওকে, কিছু ইতিবাচক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন তার দিক দিয়ে। বা এখানে যারা ম্যানিফেস্টেশনের সাথে যুক্ত আছেন, তাদের ম্যানিফেস্টেশন এখানে দেখতে পাচ্ছি ফুলফিল হওয়ার একটা সম্ভাবনা আছে। কোনো বাধা অতিক্রম হতে পারে, কোনো জিনিস যেটা আটকে ছিল, স্টক হয়েছিল, সেখান থেকে ঠিক হতে পারে, রিলিজ হতে পারে। ঠিক আছে, খুব কম মানুষের জন্য এই এনার্জিটা ম্যাচ করবে যে আপনার পার্টনার হতে পারে আপনাকে কোনো একটা মিট আপের প্রস্তাব দিল। ঠিক আছে, এটাও হতে পারে, এই এনার্জিটা পাচ্ছি। একটা ট্রাভেলিং তো আছে, একটু ট্রাভেলের এনার্জি তো পাচ্ছি। দেখুন, এটাও হতে পারে যদি কোনো রিলেশনশিপে যদি আপনি এক্সট্রা ম্যারিটাল হয়ে থাকেন, বা যদি আপনার পার্টনারের দিক থেকে কোনো ফ্যামিলির দিক দিয়ে সমস্যা হয়, তো সেদিক দিয়ে দেখতে পাচ্ছি যে
ইমোশনালি জিনিসটাকে সে আর বয়ে নিয়ে যাবে না। যে ইস্যুগুলোই হয়েছে সে এবার ইতিবাচক ভাববে। এই জুন মাসে সে ইতিবাচক একটা পরিবর্তন তার থেকে আপনি আশা করতে পারেন। প্লাস হচ্ছে যাদের পার্টনারের থ্রোট চেকরার মধ্যে সমস্যা ছিল, অর্থাৎ উল্টোপাল্টা বলে দেয়া, বলতে চাইছে এক বলছে আরেক, বা আপনার হয়ে স্ট্যান্ড না নেয়া বা না বলতে পারা, হুট করে কিছু না বলেই ব্লক করে দেয়া, চলে যাওয়া। তো এই জিনিসগুলো কাটবে। যে জিনিসগুলো সে বলতে পারছিল না সেই জিনিসগুলো এবার সে একটা খোলা মনে বলবে। এবং রিলেশনশিপের মধ্যে একটা নিয়ার ফিউচার স্টেবিলিটি আসছে, স্টেবিলিটি নিয়ে আসছে যেটা দেখতে পাচ্ছি। তার মনে না, যার জন্য আপনি ভিডিওটা দেখছেন, যদি আপনি সিঙ্গেল না হয়ে থাকেন, যদি অলরেডি একটা রিলেশনশিপের মধ্যে আপনি আছেন, তো যার জন্য এই ভিডিওটা দেখছেন তার মনে ভীষণ রকম একটা উথাল পাতাল সিচুয়েশন কিন্তু কাজ করছে। ঠিক আছে, যে এনার্জিটা পাওয়া যাচ্ছে, যেগুলো সে আপনাকে বলতে চাইছে বাট বলতে পারছে না। ঠিক আছে, তো সেই জিনিসগুলো সে আপনার কাছে আসবে এবং আপনাকে বলবে। খুব চান্স আছে। আর মিট আপের এনার্জি বারবার আসছে, দেখা হওয়া, অফার করা, কমিটমেন্ট দেওয়া, বা হয়তো কোনো তার দিক থেকে একটা নিউজ আপনাকে কেউ দিল, তাই এই এনার্জি গুলো পাচ্ছি। যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে আছেন তাদেরও কিন্তু একটা দেখা হওয়ার বা কোথাও ঘুরতে যাওয়ার, একটা হ্যাপি টাইম স্পেন্ড করার একটা এনার্জি দেখতে পাচ্ছি। কোনো গিফটস হয়তো তার দিক থেকে পেলেন, বা আপনার পার্সনের ফ্যামিলির দিক দিয়ে যদি কোনো আপনার সাথে ভালো সম্পর্ক থেকে থাকে, তাহলে তার ফ্যামিলির দিক দিয়ে আপনি হয়তো কোনো জিনিস রিসিভ করতে পারেন, কোনো খাওয়ার, কোনো পড়ার, বা কোনো জিনিস, যে কোনো জিনিস যেটা আপনার ভালো লাগে। এবং যেটা আমি এনার্জিটা পাচ্ছি, যে যদি নিজের জায়গায় ঠিক থেকে থাকেন, তারপরেও যদি আপনাকে কেউ ভুল বুঝে থাকে, খারাপ চোখে দেখে থাকে, তাদের দৃষ্টিভঙ্গি গুলোও কিন্তু পাল্টান। রিলেশনশিপে যদি কারোর দৃষ্টিভঙ্গি আপনার প্রতি খারাপ ছিল, কেউ আপনাকে খারাপ নজরে দেখতো, তো সেটাও কিন্তু পাল্টাবে, চেঞ্জ হবে। এবং আপনাদের জন্য কিন্তু এই এনার্জিটা আসছে যে আপনারা কিন্তু হোপোনোপোনো প্রেয়ার করতে পারেন রিলেশনশিপের জন্য। যার সাথেই সমস্যা হচ্ছে, পার্টনারের সাথে, পার্টনারের ফ্যামিলির সাথে, যদি আপনি এতদিন কিচ্ছু করেননি, শুধুমাত্র আপনারা হোপোনোপোনো প্রেয়ার করতে পারেন। ঠিক আছে, ওভারঅল জুন মাস, জুন জুলাই দুটোরই এনার্জি পাচ্ছি, একটা বেশ ভালো এনার্জি নিয়ে আসছে। ওকে, তো আপনাদের জন্য এতটাই রিডিংটা ছিল। যতটা ম্যাচ করছে ততটা রাখবেন। আচ্ছা, আপনাদের জন্য গাইডেন্স দেওয়া হয়নি, আমি গাইডেন্স দেখবো যে আপনাদের জন্য কি গাইডেন্স আসে, আপনাদের জন্য কি গাইডেন্স আসে ফর রিলেশনশিপ। আমার কালেক্টিভদের জন্য কি গাইডেন্স আসে। আস্ক ইওর অ্যাঞ্জেলস। ওকে, কেউ কেউ অ্যাঞ্জেল প্রেয়ার করতে পারেন, অ্যাঞ্জেলদেরকে আপনাদের ইচ্ছা জানাতে পারেন। কোনো অ্যাঞ্জেল স্পিরিট গাইডসকে আপনারা আপনাদের লাইফে নিয়ে আসতে পারেন ইতিবাচক পরিবর্তন আনার জন্য, ম্যানিফেস্টেশন করতে পারেন, বা হয়তো অলরেডি অনেকে করছেন। অলরেডি হয়তো অনেকে 1 2 2 1 দেখছেন, বা 12 12 দেখছেন, বা 11 11 দেখছেন, বা 1 1 1 দেখছেন। তো অ্যাঞ্জেল নাম্বার গুলো আপনারা কিন্তু দেখছেন, যেগুলো আপনাদের একটা ইতিবাচক পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে নিয়ে আসছে, সেটারই একটা সংকেত দিচ্ছে। ঠিক আছে, তো যখনই দেখতে পাবেন গ্র্যাটিটিউড জানাবেন। আপনাদের জন্য গাইডেন্স এটাই যে যখনই দেখতে পাচ্ছেন গ্র্যাটিটিউড শো করবেন। ওকে, পারফেক্ট টাইম। অ্যাঞ্জেলরা বলছে রিলেশনশিপের জন্য কিছু হওয়ার জন্য, বা পরিবর্তন হওয়ার জন্য, বা আপনার উইশ ম্যানিফেস্ট হওয়ার জন্য কিন্তু এটা পারফেক্ট টাইম। যদি কিছু উইশ চেয়েছেন খুব ভালো কথা, বা যদি অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, সাইন পাচ্ছেন, কিছু চাননি এতদিন ধরে, তো চাইতে পারেন। ভালো সময় বা শুভ সময় আসছে আপনার জীবনে। তো পজিটিভিটিকে ক্লেম করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিলেশনশিপে যত ইস্যু আছে, আমার কালেক্টিভদের যাই সমস্যা হচ্ছে না কেন, সেদিক থেকে যেন তারা মুক্ত হয়, এই কামনাই করি। আমি আমার অ্যাঞ্জেলসদের কাছে এই প্রেটাই করি যে যত রিলেশনশিপে সমস্যা আছে সেটা দুজনের মধ্যে হোক, থার্ড পার্টি আর তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো একটা ম্যাটার হোক, সেগুলো যেন সলভ হয়ে যায়। আমি এই কামনাই করি। জুন মাস খুব ভালো যাক, আপনাদের রিলেশনশিপ খুব ভালো কাটুক, আপনারা
ভালোভাবেই নিজেদের ইমোশন গুলোকে যেন সামনের মানুষটার কাছে এক্সপ্রেস করতে পারেন, এবং সেই মানুষটাও যেন আপনাকে তার মনে যেগুলো আছে সেগুলো বলতে পারে। একটা ইকুয়ালিটি, একটা গিভ অ্যান্ড টেক থাকে। শুধুমাত্র আপনারাই দিয়ে যাচ্ছেন, ইমোশনে বয়ে যাচ্ছেন, চেজ করে যাচ্ছেন, আর সে আপনাদের থেকে সরে যাচ্ছে, রান করে যাচ্ছে, এটা দেখতেও ভালো লাগে না। বাট হয় এটা। কারণ আমরা যখন কাউকে খুব বেশি পাগলের মতো চাই, তখন সে সরে যায় আমাদের রাস্তা থেকে। আর সবথেকে বড় কথা হচ্ছে, না সেটা আমরা জেনে বুঝে করি, না সেটা তারা জেনে বুঝে করে। সেটা একজন করায়। তো যে করায় তার কাছেই সারেন্ডার থাকা, ম্যানিফেস্ট করা, এটা আমাদের জন্য ভালো হয়। তো সেটুকুনি আমরা করতে পারি, এর বেশি তো আমরা কিছু করতে পারি না। আমাদের কাছেও যখন কোনো ক্লায়েন্ট রিলেশনশিপের কোনো ইস্যু নিয়ে আসে, আমরাও আমাদের যে শক্তি, যে ক্ষমতা, যে বিদ্যা, সেগুলো দিয়ে আমরাও চেষ্টা করি যে তাদের সমস্যাগুলোকে সলভ করে দেওয়ার। আমরাও কিন্তু ওই একই জনের কাছেই প্রার্থনাটা করি। তো এটাই ব্যাপার। সবকিছু ডিভাইন টাইমের ওপর ছেড়ে দেওয়াটাই আমাদের কাজ। আর কাউকে অতিরিক্ত না চেস করাটাই ভালো। কারণ লক্ষ্য করে দেখবেন যে আপনার লাইফে যে মানুষটাকে নিয়ে আপনি ম্যানিফেস্ট করছেন, অর্থাৎ যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, তার সাথে দেখা হওয়া বা রিলেশনশিপে আসাটাও একটা হুট করেই হয়েছে, জেনে বুঝে হয়। যারা এই জার্নিতে আছেন, যারা এখনো ম্যানিফেস্টেশন করছেন, তাদের তাদের সেই মানুষটা জীবনে আসাটাও একটা একটা মিরাক্কেল। বুঝতে পারেননি কখন কি থেকে কি হয়ে গেছে। কেননা ডিভাইন টাইম আপনার 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 কাছে পাঠানো ছিল, তাই এসেছে। আবার চলেও গেছে। আপনারই কোনো কর্মা ব্যাগেজ বা তার কোনো কর্মা ব্যাগেজ, বা দুজনের এটা মিল হওয়ার সঠিক সময় নয়। আবার যখন সময় ঠিক হবে, সিচুয়েশন ঠিক হবে, তখন আবার সবকিছু ঠিক হয়ে যাবে। তো আমরা হোপ রাখতে পারি। ঠিক আছে? তো এতটাই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ কি ভিডিওটা হেল্পফুল ছিল আপনাদের জন্য। দেখা হবে আবার পরবর্তী রিডিং এ। আজকের মতো এতটুকুই। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আপনাদের হেলথ নিয়ে জানতে এসে থাকেন যে আপনাদের এই জুন মাসে হেলথ কেমন কাটবে, তো আমি এখন রিডিংটা স্টার্ট করছি। পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখবেন, যতটা ম্যাচ করবে ততটাই রাখবেন, বাকিটা ছেড়ে। ঠিক আছে? দেখে নেবো যে এই জুন মাসে আপনাদের হেলথ কেমন থাকবে, হেলথ কেমন থাকবে। ওকে, আপনাদের এনার্জি রিড করব। আপনাদের হেলথ এখন কারেন্ট সিচুয়েশন কেমন আছে, সব কার্ড পড়ে গেছে। Second, মানে এই কার্ডগুলো আমি কিনেছিলাম, আমার দেখতে ভালো লেগেছিল, সেই জন্য। এগুলো পকেট 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 হ্যাঁ, এগুলো পকেট সাইজ। এগুলো বেশ আমার ছোট্টখাটো জিনিস আমার বেশ ভালো লাগে বলে দেখতে, সেই জন্য নিয়েছিলাম। বাট এগুলো হাতে ধরতে খুব সমস্যা হয়, খুব স্লিপ করে। এটা নিয়ে আমি খুব কমই ভিডিও বানাই। আপনারা নিজেদের এনার্জিকে দেবেন ট্যারোতে। তো দেখে নেবো যে হুম আপনাদের হেলথের কারেন্ট সিচুয়েশন কি আছে, হেলথ কেমন আছে, হেলথ কেমন আছে। দ্য ওয়ার্ল্ড এর কার্ড এসেছে। তো বন্ধুরা, হতে পারে কারোর কোনো একটা কার্মিক প্যাটার্ন, একটা জার্নি শেষ হচ্ছে। ঠিক আছে? তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি দু ধরনের মানুষ এখানে আছেন। এক ধরনের হচ্ছে ইমোশনালি ভীষণ ড্যামেজ হয়ে গেছেন, আর একজন আছেন খুব হাসি খুশি, একটা ইনার পিস বা একটা সেলফ লাভ যেটাকে বলে, সেটার মধ্যে দিয়ে আছেন। আর যাদের এই মুহূর্তে হেলথ ভালো লাগছে না, মানে হয়তো ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, বাট ডাক্তার ধরতে পারছে না। এটা অনেক সময় হয়। সব সব রোগ, সব অসুখ যে ডাক্তারই একমাত্র সারাতে পারবে সেটা নয়। মানে যদি ডাক্তারের সারানোর হয় তো পারবে, আর নাহলে পারবে না। যেমন কিছু কিছু কি হয়, ওই যে বলে না ব্ল্যাক ম্যাজিক করেছে, টুকটাক করেছে, সেগুলো ডাক্তারের কাছে গেলে কি ঠিক হয়? সেগুলো ওঝার কাছে গেলে ঠিক হয়। সেগুলো কোনো হিলারের কাছে গেলে সে হিল করে দেয়। তো সেটাই ব্যাপার। তো যদি আপনার এমন কিছু হয়েছে যে যেটা ডাক্তার ধরতে পারছে না বা ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না, তাহলে আগামী ৩ সপ্তাহের মধ্যে বা ১ মাসের মধ্যে কিন্তু আপনাদের হেলথ কিন্তু রিকভার হবে। খুব খুব চান্স আছে ৩ সপ্তাহের মধ্যে আপনার হেলথ ঠিক হয়ে যাওয়ার। বা হুম,
তো এটা আপনার জার্নিটা যে কতটা আপনি কমপ্লিট করেছেন আপনার সেটার উপর নির্ভর করছে। দ্য সান এসছে তো একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন হয়ে একটা দেখুন ফ্রেশ স্টার্ট আপনার হতে চলেছে, ঠিক আছে? তো যখনই একটা প্যাটার্ন শেষ হয়ে যখন একটা নতুন শুরু আমরা পা রাখতে যাই তার আগেটা কিন্তু একটু অসুস্থতা, একটু অলসতা এগুলো আসে। একটু ঘুম, ঘুম ভাব। কারোর হয় খুব ঘুম, ঘুম ভাব আর কারোর হয় অনিদ্রা। যেমন আমার হচ্ছে অনিদ্রা। ঠিক আছে? আমারও কিন্তু জয়েন্টে পেইন হচ্ছে। আমি মানুষকে হিলিং দিচ্ছি, হিল করছি। বাট আমারও যে শরীর খুব একটা ভালো আছে বা আমি একটা বেটার ফিল করছি। আমি চেষ্টা করছি ভালো থাকার। কারণ আমি এই রিডিং করার জন্য এই জুন মাসের ১ তারিখ ৩ তারিখ ২ দিনই আমি বসেছিলাম রিডিংটা করতে। আমি করতে পারিনি। আমি একবার রিডিং করেছি ১৩ মিনিটের, একবার করেছি ২৫ মিনিটের। ওই অতটা টেনে নিয়ে গিয়ে কিছু না কিছু সমস্যা হয়েছে বা আমার আর বলতে ভালো লাগে না। আমার মুখ দিয়ে কিছু বেরোচ্ছিলই না। কার্ড তো দেখছি, কার্ডের মিনিংও জানি, সব জানি। কিন্তু শুধুমাত্র যে কার্ডের মিনিং বলা হয় সেগুলো তো নয়। তো আমারই হায়ার সেলফ কোথাও আমাকে থামিয়ে দিয়েছিল। তো আমার মনে হয়েছিল যে ঠিক আছে আবার যখন আমার মন চাইবে আমি তখন আবার ভিডিও করব। তো এটাই জয়েন্টে পেইন একটা গাটা একটা ভারী ভাব, অলসতা, খাবারে অরুচি এগুলো আমারও হচ্ছে। কারণ একটু হেভি এনার্জি তো অবশ্যই আছে এই সময়টা। তো যাদের এইগুলো হচ্ছে জয়েন্টে পেইন একটা আপনি বুঝতে পারছেন না যে আপনার কি হচ্ছে বাট আপনার খুব বিরক্ত লাগছে। মানে আমার মতনই। মানে বোঝা যাচ্ছে না কি হচ্ছে বাট খুব বিরক্ত লাগছে। যেন মনে হচ্ছে কিছু ঠিক নেই। তো ঠিক হয়ে যাবে। আবার একেকজন আবার আছেন যাদের খুব ভালো লাগছে, একটা সেলফ লাভ এর মধ্যে দিয়ে যাচ্ছেন, যেটা আগে আপনারা পারছিলেন না। সবকিছু ঠিক হচ্ছে আস্তে, আস্তে। তো বললাম না ২ ধরনের মানুষ আছে। তো ওটাই। একটা ফ্রেশ স্টার্ট হতে চলেছে একটা প্যাটার্ন কমপ্লিট করে। তো হেলথ এর এই এনার্জিটা পেলাম। আর দেখে নেবো আর কিছু এনার্জি পাই কিনা। কিং অফ সোর্স মানে ইমোশনালি আপনারা ডিট্যাচ হয়ে গেছেন সবার থেকে। ওই ইমোশনে ভেসে যাওয়া, ইমোশনাল হয়ে নিজেকে কষ্ট দেওয়া সেটা না, আপনারা লজিক্যাল প্র্যাকটিক্যাল আছেন। ঠিক আছে? মানে আর সেটা আপনাদের হেলথে একটা ভালো এফেক্টই ফেলছে বা পরবর্তীতে একটা ভালো এফেক্টই ফেলবে। দেখুন কিং অফ সর্টস আর কুইন অফ সর্টস, এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো? যে রিলেশনশিপে আপনি আপনি ম্যারিড হতে পারেন, আনম্যারিড হতে পারেন, আপনি সিঙ্গেল হতে পারেন। সিঙ্গেল হলেও কারোর ওপর হয়তো আপনি ক্রাশ খেতেন, কেউ হয়তো আপনার ভালো লাগা ছিল। তো যার জন্যই হোক, আপনার ফেমিনিন এন্ড ম্যাসকুলিন আপনি যে এনার্জিরই হন না কেন, অপোজিট জেন্ডার কোন একজনের প্রতি আপনি ভীষণভাবে আগে একটা ইমোশনালি অ্যাটাচ ছিলেন। যার জন্য হেলথে আপনি মানে একটা সমস্যা আসতো আপনার হেলথে। আপনি সাফার করতেন, হেলথ ইস্যু আপনার হতো। তো সেখান থেকে একটা কট আপনার হয়েছে। আপনার জানতে, আপনার অজান্তে। ডিভাইনের তরফ থেকেও হতে পারে বা আপনি হয়তো করেছেন। তো সেটাই যে, যে কটটা আপনার এতদিন ধরে ছিল একসাথে, যেটার জন্য আপনার দিক থেকে আপনি এনার্জি অনেক দিয়েছেন। নিজেকে হিল করতে পারছিলেন না। ইমোশনালি ড্যামেজ হয়ে গিয়েছিলেন। তো সেখান থেকে দেখতে পাচ্ছি আপনি এবার ইতিবাচক ভাবতে শুরু করেছেন। ঠিক আছে? মানে যেটাই হচ্ছে না কেন পজিটিভ। আগে যেমন বলে না কুকুর কাঁদলে, বেড়াল কাঁদলে ওরা বুঝতে পারে যে কারোর কোনো ক্ষতি হচ্ছে, কেউ মারা গেছে। মাথার উপর কাক ডাকলেও একটা লোকে বলে যে এবার মনে হচ্ছে কিছু একটা খারাপ হবে, কিছু খারাপ শুনতে হবে। বাদুড় বা চামচিকে কি একটা বলে না গায়ের কাছ দিয়ে গেলে নাকি হাওয়া লেগে যায়। সে নাকি আবার চামচিকির মতো হয়ে যায়। তো নানান কথা। এইগুলোকে আপনি আর পাত্তা দিচ্ছেন না। জাস্ট পাত্তা দিচ্ছেন না। মানে কুসংস্কার আপনি আর মানছেন না। আর দেখবেন যত কুসংস্কার মানা ছেড়ে দেবেন, তত দেখবেন আপনাদের হেলথ ভালো থাকবে। আর সেটাই কিন্তু এখন হচ্ছে বা আগামী দিনে হবে। ঠিক আছে? এটা করিস না, এই দিনে এখানে যেতে নেই, চুল খুলে এই করতে নেই, সেই করতে নেই, হেনা-তেনা। এগুলো আপনাকে আরো বেশি ট্রিগার করতো। আপনার ভেতরে
সেই ভয়টাকে জন্মাতে আরো তারা উৎসাহ দিত। তো সেই জন্যই আপনার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করতো, একটা মেন্টাল ডিস্টার্বেন্স এর মধ্যে দিয়ে আপনি ছিলেন। তো সেগুলো কেটে যাবে। ওই ভাবুক আপনি এবার ইতিবাচক ভাববেন। অবশ্যই ভাববেন, ভাবনা চিন্তা করবেন। তবে ইতিবাচক ভাববেন যে এনার্জিটা পাচ্ছি। ঠিক আছে? এবং নিজের জন্য ভাববেন, তাতে আপনাকে কেউ স্বার্থপর বললেও ইউ ডোন্ট কেয়ার। আপনারা প্রোটেকশনের মধ্যে আছেন। তো আপনাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। 2 অফ সর্টস, 6 অফ সর্টস। আপনাদের কখনো কখনো মনে হয় যে গ্রিডে আছেন, যে ফ্যামিলিতে আছেন, অর্থাৎ যে বাস্তুটা আপনার, তার মধ্যেই আপনার একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছিল, যে ভালো লাগছিল না। যতক্ষণ হয়তো কেউ বাইরে থাকছিলেন ভালো লাগছিল, বাট ঘরে আসার পরে একটা মেন্টালি একটা হ্যারাসমেন্ট হতে হচ্ছিল আপনাদের কোথাও না কোথাও। কেউ হয়তো জানতে অজান্তে আপনাকে একটা হ্যারাস করে ফেলছিল। আপনার ভালো লাগছিল না, আপনি দুবিধার মধ্যে পড়ে যাচ্ছিলেন। ঘরেও শান্তি নেই, বাইরেও আপনি থাকতে পারবেন না সবসময়। তো এরকম একটা সিচুয়েশন আপনার হয়েছে। তো সেখান থেকে দেখতে পাচ্ছি যে আগামী দিনে কিন্তু আপনি ঘরেতেই শান্তি পাবেন। মানে যেমন একটা মন্দির হয় না? মন্দিরে গেলে কি হয়? মন্দির বলুন, মসজিদ বলুন, যেটাই আপনার আপনার রিলিজিয়ন ওয়াইজ, সেই জায়গাগুলো গেলে কি হয়? একটা মেন্টাল পিস পাওয়া যায়। সেখানের ভাইব্রেশনটাই আলাদা। সেখানে গেলে আমরা একটা মানসিক শান্তি পাই। তো আপনাদের কি হবে, হেলথে আপনারা এবার বাড়িটাকেই মন্দির মনে করবেন। বাড়িতেই নিজের শান্তি খুঁজে পাবেন। বাড়িটাই মনে হবে একটা স্পিরিচুয়াল প্লেস। কারণ আপনি আর সেই জিনিসগুলোকে, বা কেউ আপনাকে কিছু বলছে নেতিবাচক কথা, আশেপাশের মানুষ, আপনি সেটাকে আর গুরুত্ব দেবেন না। তো সেখান থেকেই আপনার বাড়িটাকেই একটা স্পিরিচুয়াল প্লেস মনে হবে। যেমন একটা মন্দিরে গেলে কেউ কোনো খারাপ বা কুকথা বলে না, হয় চুপচাপ থাকে, লেখাই থাকে অনেক মন্দিরে যে চুপ থাকতে। তো সেখানে গেলে যেমন একটা সবাই নীরবতা পালন করে, চুপ থাকে, নিজেদের মনের কথাগুলো মনের মধ্যেই, সে মুখে না বলে মনের মধ্যেই তার যে সামনে থাকা যে ইষ্ট দেবদেবী যাকেই মানে না কেন তাকে জানায়। তো সেরকম মনে মনেই কথা বলবেন, বা মুখে কথা একটু কম বলবেন আপনারা। আমি যে এনার্জিটা পেলাম, যে আর ওই মুখের ওপর কাউকে উত্তর দেয়া বা বলতেই হবে, না বললে ভেতর থেকে একটা হয় না যে স্যাটিসফাই নয়, আমাকে কেন বললো, আমাকে কেন বললো, আমি কি এরকম, এইগুলো আপনাদের আর হবে না। মানসিক শান্তির মধ্যেই থাকবেন। আর যার ভেতর মানসিক শান্তি থাকে, সে যেই মানুষটার ভেতর থাকে, সে যেই জায়গায় থাক না কেন সেই জায়গার পরিবেশটাকেই চেঞ্জ করে দেয়, আর সেই জায়গার মধ্যেই সে শান্তি খুঁজে পায়। তো আপনারও সেটাই হবে। নিজের বাড়ি থাকুন, হোস্টেলে থাকুন, যেখানেই থাকুন না কেন, সেখানটাতেই শান্তি খুঁজে পাবেন। আর শান্তি খোঁজার জন্য অন্য কোথাও যেতে হবে না আপনাদের। ওকে? আর যদি কোনো মেসেজ পাই আপনাদের হেলথের জন্য, দেখি। আপনাদের না হেলথে সেরকম কিছু না, মানসিক মানসিক অশান্তি ভীষণ ভাব। আপনাদের মুন, রাহু হাইলি নেগেটিভ হতে পারে। থ্রোট চাকরা, ক্রাউন চাকরা, আপার চাকরার সমস্যা। দেখে নেবো কি পরিবর্তন আসবে হেলথে। কিং অফ সর্টস, দেখুন দুবার কিং অফ সর্ট এসছে, তো অবশ্যই ইতিবাচকই পরিবর্তন আসবে, বা আপনার চিন্তার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনাদের ক্লিয়ার কনভারসেশন করতে পারবেন, বা নিজের মধ্যেই একটা ক্ল্যারিটি খুঁজে পাবেন। কাউকে কিছু ক্লিয়ার ভাবে বলতে পারুন না পারুন। আর আমার এটাও মনে হচ্ছে হেলথ রিডিং করতে গিয়ে, যে যে মানুষগুলো আপনার কথাকে কোনো গুরুত্ব দিত না, এবার থেকে তারাও আপনাকে গুরুত্ব দেবে। দেবে, অবশ্যই দেবে। এবং ভীষণভাবে আপনারা ডিসিপ্লিন হবেন। আপনাদের কাজ, আপনাদের রিলেশন, আপনাদের খাওয়া দাওয়া বা নিজের যেটুকুনি টাইম দেয়া, সেগুলোকে আপনারা একটা
একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবেন, আপনারা রুটিন মেনটেন করবেন, যেটা আগামী দিনে আপনাদের জন্য একটা ভালো ফল নিয়ে আসবে। দেখুন, ফেমিনাইন আর ম্যাসকুলিন এনার্জি মার্জিং হচ্ছে। হুম, ওই তো সেলফ লাভ, সেলফ কেয়ার, মানে এতক্ষণ ধরে যে এনার্জি গুলো পেলাম সেগুলোই, আর নতুন করে আর কিচ্ছু বলার নেই। তো কোনো মাদারিং নেচার, কোনো ফিমেল ক্যারেক্টার হতে পারে আপনাকে হুম এগুলো করতে সাহায্য করছে, চেঞ্জেস আসতে, আসতে সাহায্য করছে। আপনি যদিও ফিমেল হয়ে থাকেন, তাহলেও কোনো ফিমেল, আপনার মা, বোন, দিদি, কোনো একটা স্পিরিচুয়াল পারসন ফিমেল, সে কোনো ফেমিনাইন এনার্জিকে আপনি পাবেন, যার কাছে আপনি সুরক্ষিত থাকবেন। যার কাছে গেলে আপনি নিজেকে মানে সুরক্ষিত মনে করবেন। হুম। এবার আপনারা নিজের জন্য ভাববেন, যেটা আপনাদের হেলথে অনেকটা মানে পরিবর্তন আসছে। আপনারা কিন্তু লুকিং ওয়াইজ ও দেখতে পাল্টে যাবেন, দেখবেন। আপনাদের দেখতেও কিন্তু অনেকটা চেঞ্জেস আসবে। কারণ আপনারা হয়তো নেতিবাচক ভাবতেন, নিজেদের চা-পা গুলোকে গুরুত্ব দিতেন না। সেইজন্যই হয়তো হেলথ ইস্যু কিছু হয়েছিল। দেখতে হয়তো আগের থেকে অনেকটা চেঞ্জ, অনেকটা মানে বয়সের তুলনায় এজ বেশি। একদম কম্প্রোমাইজ এর এনার্জি এসেছে। কম্প্রোমাইজ আপনারা করেছেন কারোর জন্য। তো সেখান থেকে যখন আপনারা বেরিয়ে নিজেদের স্বাধীন মনে করবেন, নিজেদের চা-পা গুলোকে গুরুত্ব দেবেন, তখন এই এমপ্রেস এর এনার্জিতে আসবেন। দেখুন, 6 অফ সর্ডস আর 6 অফ সর্ডস এখানেও একই এনার্জি আসছে। তো যেগুলো বলেছিলাম সেগুলি। লাস্ট একটা হেলথের জন্য গাইডেন্স নিয়ে নেব। ওকে, ওয়েট। একটু পেশেন্স রাখতে বলছে, পেশেন্স এর সাথে আগাতে বলছে। ঠিক আছে? এবং ধৈর্য শক্তিকে বাড়াতে বলছে নিজের মধ্যে। হেল্পফুল পিপল, কোনো মানুষের সাহায্য পেতে পারেন আপনি, যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। বললাম না যে এমন কোন একটা ফেমিনাইন এনার্জিকে আপনি জীবনে পাবেন যে আপনাকে আগে এগিয়ে যেতে সাহায্য করবে, বা এই ধরনেরই কিছু। তো সেটাই, আপনার মধ্যে বদল আনতে কিছু হেল্পফুল পিপল আপনি পাবেন আপনার জীবনে। রিমেইন পজিটিভ। হ্যাঁ, এখানে তো এই এনার্জি গুলোই এসেছে, যে পজিটিভ চিন্তা ভাবনা, ইতিবাচক ভাবা, ইতিবাচক জিনিস করা, এগুলি আপনাকে হেলথে কিন্তু রিকভার হতে সাহায্য করবে। হেলথ রিকভারি হবে, নো ডাউট। নো ডাউট, একদম আনলাকি ভাববেন না নিজেকে। ঠিক আছে? তো বন্ধুরা, জুন মাসের জন্য আপনাদের হেলথ কেমন কাটবে, সেই জন্য এই বার্তাগুলো এসেছে। আই হোপ কি ভিডিওটা হেল্পফুল ছিল। আবার দেখা হবে পরবর্তী রিডিং এ। তো আজকের মতো এতটাই।